হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল একদম রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজকে সোনা আসবে, মানে আমার ভাইজি। তো ওর জন্য একটু আলুর তরকারি আর লুচি বানাবো বলে আলুর তরকারিটাই আগে করছি। আলুর তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু ময়দাটা মেখে নেব, কিন্তু ময়দাটা নিতে গিয়ে দেখলাম ময়দাটার মধ্যে এতটাই পিমড়ে হয়ে গেছে যে এটা দিয়ে লুচি বানানো যাবে না। তাই তরকারিটা বসিয়ে দিয়ে রিমোর বাবাকে ফোন করলাম যে লুচি বানানো যেহেতু যাচ্ছে না, তুমি বাইরে থেকে ডালপুরি কিনে নিয়ে আসো, তরকারিটা থাক, সোনা যদি মুড়ি দিয়ে খায় তো খাবেক্ষণ। তাড়াতাড়ি তরকারিটা করে আমাকে আবার ঠাকুর ঘরে যেতে হবে, কারণ আজকের বৃহস্পতিবার, একটু সময় তো বেশি লাগে বৃহস্পতিবার করে। তো সেই হিসেবে তাড়াতাড়ি এটা কমপ্লিট করে আর আমি চলে যাব ঠাকুর ঘরে স্নান করে। আর এখানে আমার তরকারি দেখো রেডি হয়ে গেছে, একটু ঝোলঝোলই করেছি, মুড়ি দিয়ে খেতে গেলে একটু ঝোলঝোল রাখতেই হবে। এখনও আমাদের জলের কন্ডিশন এই হয়ে আছে, প্রচণ্ড খারাপ অবস্থা, পুরোটাই জল। প্রত্যেক বছর এই বর্ষার সময় কেন যে এরকম হয় বুঝি না। তো আমাদের ম্যাডাম এসে গেছে, যার জন্য এতক্ষণ ওয়েট করা, এত সকাল সকাল আমার ওটা। কিন্তু ওর জন্য তরকারি করেছি বটে, কিন্তু আনানো হয়েছে ডালপুরি, সেটা দিয়েও এখন টিফিন করছে। বলেছি তরকারি যেটা করেছি সেটা দিয়ে মুড়ি খাবি। একদম আমার তরকারি সকাল সকাল করেছি। তারপরে কি হয়েছে বলতো, লুচিটা মাখতে গিয়ে ময়দাটা যখন ঢেলেছি দেখি না তাতে পিমড়ে ভর্তি ময়দার ভিতরে। আমি বলি এ কোথায় কি করব বলে আবার ময়দা, হ্যাঁ থাকবে না, কিন্তু ওই ময়দা মাখবো তো পিমড়েগুলো তো সব মাখা হয়ে যাবে তার সঙ্গে। হ্যাঁ আবার আনতে বলবো রিমোর বাবাকে, তারপর আনবে, তারপর মাখবো, ততক্ষণে তুই এসে যাবি, তোর খিদেও পেয়ে যাবে। ওই জন্য বলি তুমি যাও গিয়ে নিয়ে আসো, আর ওই তরকারিটা দিয়ে মুড়ি খাবি। এখন চোখও এখন আটকে পড়েছে, সোনা দিদি ভয় পাচ্ছে। কি রে চোখো, এ চোখো এখানে আয়, আটকে আছিস তো, দেখেছিস তো, এই জন্য উৎপাত করতে বারণ করি। কি হলো এদিকে তো আমরা, তুই ওদিকে কি দেখতে যাচ্ছিস? রাগ করেছি, বাইরে ছাড়ছো না তুমি। রাগ করেছো? রাগ করেছো বাবাটা? আদর খেতে পারছে না, সব থেকে বড়। আজকে পমফ্রেট মাছ আনা হয়েছে, পমফ্রেট মাছের ঝালটা আমি করবো, তাই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো মাছের ঝাল কমপ্লিট, আর এখানে চিংড়ি ভাপা দেওয়া হয়ে গেছে। চিংড়ি ভাপাটা এবারে মানে কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দেওয়া হবে। ওদিকে সোনার হচ্ছিল কাজ আর এদিকে আমার ক্লাস টাইম হয়ে গেছিলো,
তাই চম্পার কাছে সোনাকে রেখে আমি ক্লাসে চলে এসেছিলাম। ক্লাসে স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল। এই যে আমার ভালোবাসা তোমরা উল্টে যাই সেটা চাইছো। ওরে বাবা গো, পুরো নদী হয়ে গেছে, এখানে একটা নৌকা চালাবো এবারে। এত আইটেম বেশি হয়ে গেছে যে আমরা মানে কোথায় বসে খাই ঠিক করতে পারছি না। মন্দিরা কত কি নিয়ে এসছে, আমার বাড়িতে কত কি হয়েছে। তোর ঠান্ডা জল আনতে বললাম, এক্ষুনি বললাম। কি মিষ্টির বাক্সতে প্যাটিস ছিল। হ্যাঁ, আমাদের সোনার একটা পার্ট সবে হয়েছে, হেয়ারটা, এবারে নেল হবে। আর এখানে ও বাবা কি সুন্দর মিষ্টি। সন্দেশ 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 খেয়ে ফেলো, আমাকে দাও আর নিজেরা খেয়ে ফেলো। এটাই খেতে ভালো লাগে নাকি? তোমার ভালো লাগে না? ওটা সম্পূর্ণ কম খাই, ওটা নরম প্যাকেটটা। আমি জানি এটা ভালো লাগে, এটা বেশি মিষ্টি। আমার মিল নেই কেন? এটা বেশি মিষ্টি। কোনটা? এইটা যেটা সম্পাবলিটা, এটা কম মিষ্টি। হ্যাঁ ওই জন্য তার মানে আমি একটা সম্পাবলি খাও। তো রাত্রে বিরিয়ানি আর চিলি ফিশ আনিয়েছিলাম, কিন্তু ও খাবে না। চিলি ফিশ? এটা চিলি ফিশ, প্যান ফ্রাইড ফিশ তো। ও তাই নিজেই ভুলে গেছি। নিজে অর্ডার করে নিজেই ভুলে গেছে। নিজেই ভুলে গেছি। ওটা আমাকে দিয়ে দে, এটা বড় আছে। ও একই ব্যাপার।